আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিদ ফানফিউশন কি ইউটিউব চ্যানেল থেকে। আমরা সাধারণত আপনাদের জন্য ছোট ছোট এন্টারটেইনিং রিল ভিডিও বানিয়ে থাকি, তো আমাদের কখনো ব্লগ আপলোড করা হয় নাই। আজকে ব্লগে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা টিম মেম্বার্সরা অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটা ট্যুরে যাব, কিন্তু আমাদের ব্যস্ততা, কারো ভার্সিটির ব্যস্ততা, কারো ফ্যামিলির ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠে নাই। তো ফাইনালি আমরা ম্যানেজ করতে পারছি আমাদের টাইম। তো চিন্তা করলাম ছোট একটা ট্যুর দিব, যেহেতু আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো কথা না বলে ব্লগে আগানো যাক। এখন বাজে হচ্ছে 9টা। আমি টোটালি রেডি, আমার ফ্রেন্ডরা সব নিচে দাঁড়ায় আছে। তো এখন রওনা দিব আর কি। ব্রো, কি অবস্থা তোমাদের? তুমি এত দেরি করলা কেন? ਹਾਏ ਸੱਚੀ ਕੁੜੇ ਦੱਸਾਂ ਤੇਰੇ ਨਖਰੇ ਦਾ ਤੋੜਦੀ ਆਸ਼ਕ ਬਣਾਇਆ ਸਾਨੂੰ ਲਾਈਕਾ ਦੀ ਲੋਰ ਬੁੱਲੀਆਂ ਤੇ ਹਾਸਾ ਤੇਰਾ ਕੁੜੇ ਮਾਰ ਜਾਂਦਾ ਏ ਨੀ ਸਾਨੂੰ ਦੱਸ ਜਾਂਦਾ ਗੱਲ ਲੰਬੀ ਚੱਲੂ ਹੋਰ ਉਹ ਗੱਭਰੂ ਨੂੰ ਬਿੱਲੋ ਕਿਹੜੇ ਚੱਕਰਾਂ ਚ ਪਾਇਆ। বাজে হচ্ছে 3টা 20। আমরা আসছি মাত্র মনতলা। তো শ্রীমঙ্গল যাইতে আমাদের আরো 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো ভাই, এই গরমের ভিতরে দুপুরে ট্যুর দেওয়া অনেক কঠিন ভাই, প্রচুর পেন। আমাদের দেশে তাহার ভারী মেঘ বলেছে আড়ি আড়ি ঝুলছে দেখো সারি সারি তাদের বাড়ি। যাদের দেশে তাহার ভারী মেঘ বলেছে আড়ি আড়ি এখন বাজে হচ্ছে 6টা 41। আমরা একটু আগে আসছি, সবাই এসে ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে এখন সবাই ভিউ দেখতেছে আর কি বারান্দায়। সবচেয়ে বেশি ডিস্টার্বটা হলো কি, যে ট্রেনে ক্রসিংয়ের কারণে 2 ঘন্টা প্রায় লেট। আমরা যেখানে 4টায় পৌঁছানোর কথা ছিল, ওখানে আমরা 6টা 41 এসে পৌঁছাইছি। এই যে আমাদের টিম মেম্বারদের অবস্থা, এক একজন এই অবস্থা। খবর হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, হাই ফ্যামিলি। আর এই হচ্ছে আমাদের ভিউ কটেজ থেকে। এই যে একজন আমরা সবাই রাত্রেবেলা বেরোইছি এই টুকটাক খাবার কিনতে। সবাই আমাদের লিঙ্কন ভাই গান গাইতেছে মন খুলে। লিঙ্কন ভাই এই জায়গায় হৃদয়ের কাছে খাবার পাতি ধরে দিয়া ফটোশুট করতেছে জিদান ভাই। আর এই যে ফটোশুটিং কি হলো ভাইয়া? ও আমাদের ভাইয়া সেই পোস্ট নিতে পারে। এই মামা মজা লইতাছে। এদের এক জায়গায় ছবি তোলা শেষ, এই আর একজন দোলনাতে বসে ছবি তুলতে। দেখেন, ওর অনেক পেইন ছবি তোলার, রিল্যাক্স অনেক প্যারা ছবি তোলার। রিল্যাক্স অনেক উপরে, বাপরে অনেক উপরে উঠছে। পাহাড়ের উপর উঠতে উঠতে ভাই কাহিল। আমাদের কটেজ গুলো আসলে পাহাড়ের উপরে, তো এই দেখেন কত উঁচাতে উঠতে হয়েছে। লাগবো না দোস্ত, দোস্ত ওই যে নিচে দেখা যায়, ওখান থেকে আমরা উপরে উঠে আসছি। এই হচ্ছে আমাদের কটেজ। মামাই করা জিনিস ভাই। এই যে কটেজের নিচে আমাদের হৃদয় ভাই চা বানাইতে গেছে, দেখেন। এই যে কটেজের গ্রাউন্ড, এই আনে আসা বসছি রুমের ভিতরে। দেখেন ওরা সবাই, মানে আমরা সবাই এখন ভিউ দেখতে দেখতে চা খাবো। এই যে চা খাবো নাকি তোমরা? ঢেলে দেই? তোমরা কি চা ঢেলে দিব? এই ঢেলে দাও, আমাকে ঢেলে দাও। দিলাম। ঢেলে তো দাও নাই, তুমি চেয়ার দিছো। এই যে আরেকজন আমাদের চা খাওয়ার সময় চা বানাইছে, অনেক গুণ আমাদের ভাইয়ের। চা যখন খাবো তখন কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তবে ভাই চা খাওয়ার পরে একটাই মত, যে চাটা আসলে অনেক বেস্ট। এই সিলেটের চা আসলে অনেক ভালো, আমাদের ঢাকায় এরকম চা নাই। প্রত্যেকের সেম মতবাদ, চাটা অনেক জোস। সিলেটে আসলে অবশ্যই চা ট্রাই করবেন, অন্তত যেই চা হোক, রং চা হোক আর দুধ চা হোক, ট্রাই করবেন মাস্ট। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিছি, খেলাধুলা করছি, করে ঘুমায় গেছিলাম। প্রত্যেকে অনেক টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমায় গেছি। এখন সকাল বাজে 7টা 40। আমি জাগছি আর আমাদের হৃদয় জাগছে, আর সবাই ঘুম, কেউ এখনো ঘুম থেকে উঠে নাই।
তো এই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন আমাদের সকালের ভিউ কটেজের বারান্দা থেকে। আচ্ছা, এটা কিন্তু পাহাড়, এই পুরোটা পাহাড়, আর এটা হচ্ছে লাউয়াছড়া পাহাড়। আর আমরাও পাহাড়ের উপরে আছি, লাউয়াছড়া পাহাড়ের উপরে। এই হচ্ছে ভিউ। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে সবাই ঘুম থেকে উঠার পরে আমাদের হোটেল থেকে নাস্তার ব্যবস্থা করা আছে, তো এখান থেকে নাস্তা করে আমরা সবাই ঘোরার জন্য রওনা দিব। আর আমাদের যেহেতু ছোট ট্যুরের প্ল্যান, তো আজকেই ঢাকা চলে যাওয়ার কথা আর কি। তো বাকিটা আপনারা ব্লগে দেখতে পাবেন। এই যে ফাইনালি সবাই জায়গা গেছে আমাদের। এদিকে আমাদের খাবারও এসে পড়ছে। আমরা উডেন কটেজে ছিলাম, তো এই জন্য আমাদের টেবিলও উডেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুরতে বেরোবো। সবাই ফোনে ব্যস্ত, খালি আমাদের লিঙ্কন ভাই ভদ্র মানুষ ফোন ছাড়া আছে। আসলে মেইন কথা ওর ফোন চার্জে, এই কারণে ও ফোন চালাতে পারতেছে না। এই যে আমাদের কটেজের সামনে যে পাহাড়টা দেখাইছিলাম, এটা হয়েছে ওই পাহাড়টা। খারা কিন্তু একদম, হ্যাঁ ওকে, অনেক পিছলা আর অনেক উঁচা। ওই হচ্ছে আমাদের কটেজ, ওখান থেকে ভিডিও করছিলাম সকালবেলা। আর এই হচ্ছে সেই পাহাড়। এই যে আমাদের লিঙ্কন ভাই কাঁঠাল ধরে, গাছে অনেক কাঁঠাল, জায়গায় জায়গায় কাঁঠাল। উঠার সময় তো আরামে উঠছি, নামতে এখন অবস্থাটা টাইট হয়ে যাবে, এত উঁচা পাহাড় থেকে দেখেন কি উঁচা। আমাদের লিঙ্কন ভাই ওয়ে করে করে নামতেছে, আমরা লিঙ্কন বাইরে দেখা দেখা নামি ফলো করে করে। গাইস, আমরা চলে আসছি রাবার বাগানে। এটা অনেক জোস একটা জায়গা। ওই যে শুরু হয়ে গেছে ছবির। হ্যাঁ, নিতেছি সবাই আগে দেখে আনি। জায়গাটা অনেক সুন্দর আসলে। ওখানে চা বাগান আর এখানে হচ্ছে রাবার বাগান। শ্রীমঙ্গলের জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর। এই হচ্ছে সেই রাবারের বাগান বা পাহাড়ের উপরে। এই দেখেন মানুষ কি ফেলছে এই জায়গায়, সুন্দর জায়গা নষ্ট করে দিচ্ছে পুরা। আর এই হচ্ছে আমাদের টিম মেম্বাররা ঘুরে ফিরে এক্সপ্লোর করতেছে এই পাহাড়ে। আমরা এখন আবার আসছি হচ্ছে চা বাগানে। অপোজিটে যে চা বাগানটা ছিল দেখাইছিলাম, রাবার বাগান অপোজিটে। এই চা বাগান সুন্দর। গাইজ, আমরা এক চা বাগান ঘোরা শেষ করে আর চা বাগান এক্সপ্লোর করতে আসছি। খুব গরম। এই যে গরমে সবার অবস্থা খুব কাহিল, এত গরম। সিলেটে আসার আগে সবাই বলতেছিল যে সিলেট ডুবে রয়েছে, পানি হ্যান তেন, সবাই ভয় দেখাইছে। কারণ আসার পরে পানি তো নাই, বৃষ্টিও নাই, গরমে অবস্থা পুরা কাহিল সবার। এত গরম দেখেন, সব শুকনা, কোনো ভিজা বলতে কিচ্ছু নাই। আমরাও শুকায় গেছি, আমরা সব শুকায় গেছি। লাল সুতা বাইরে। ওই যে লিঙ্কনের নাকি কালো সুতা বেরোইছে, পিছন দিয়ে লাল সুতা না বেরোয়। লাল সুতা বাইরে, লাল সুতা খুব শীঘ্রই শুন বাইরে যাবো। as soon as ইংলিশ পারো না। আসলে এই শ্রীমঙ্গল ঘুরতে আসা উচিত শীতকালে, হ্যাঁ এটা ঠিক। এই গরমকালে ঘুরা অবস্থা পুরা কাহিল। আমরা রাসেল ভাই ওই যে ভাই
সিলেটের আসল ব্যাপার না ভাই সিলেটের আসলে আবার কইবে শুনলে পোলা বাইরে আর ভাই রে ভাই যা বেটা মুন্সিগঞ্জ যা শরীয়তপুর যা ওই সব জায়গায় যা। ভাই নিচে নামিস না এটা বর্ডার খাস করে গুলি করবো গুলি করে কইতে পারবো আচ্ছা একটা বর্ডার মোটা চিনস তো না এটাই তো কথা গাইড মাইডও তো নাই আচ্ছা ভাই না যাই বিপদে না পড়ি আও আমাদের ব্যাগ যেতে হবে আরে border দেখি এ আবার অন্য কোন জায়গায় যাইতে পারি আরেকবার বর্ডারে গেছি যে গুড মর্নিং এভরিওয়ান আমি আসি হচ্ছে এখন আমার নিজের বাসায় কালকে আমরা সারাদিন অনেক ঘুরছি শ্রীমঙ্গলে প্রচন্ড গরম ছিল এতটা গরম ছিল যেটা সহ্য করার মতো না আমরা যখন সিলেট যাইতেছিলাম তখন সবাই বলতেছিল যে সিলেটে বন্যা শ্রীমঙ্গল কেন যাওয়া শ্রীমঙ্গল ডুবে আছে হ্যান ত্যান তো যা সম্পূর্ণ উল্টা দেখলাম শ্রীমঙ্গলে এমন অবস্থা যে ঢাকা থেকে আমাদের এখানে যতটুকু সহনীয় তাপমাত্রা শ্রীমঙ্গলে তার দ্বিগুণ অনেক গরম শ্রীমঙ্গলে তো এই অবস্থা আমরা কালকে ঘুরছি অনেক জায়গায় ঘুরছি কিছু কিছু জায়গার ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখাইতে পারছি আর কিছু জায়গার ক্লিপ নিতে পারি নাই কারণ আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম কথা বলার মতো শক্তি ছিল না আর তার মধ্যে আমরা লেট করে ফেলছিলাম আমাদের বাস অল্পের জন্য মিস হয় নাই যেই কারণে আমরা লাস্টের যে এন্ডিং যেই ক্লিপটা ওটাও নিতে পারি নাই আর রাতে বাসায় আসতে আসতে লেট হয়ে গেছে এই জন্য আপনাদের কাছ থেকে তখনও বিদায় নিতে পারি নাই আমার এই ফার্স্ট ব্লগ ছিল তো অনেক জায়গায় অনেক ভুল থাকতে পারে অনেক ক্লিপ আমি নিতে পারি নাই সেজন্য আমাকে ক্ষমা করবেন আর সবসময় ফান ফিউশন ক্রিউর পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম